দেখলে মেজদা, আমার কাণ্ডটা দেখলে? বুঝতে পারছিস না, আমরা অপোজ করেছি বলে আমার জেদ করে মরিয়া হয়ে এই বিয়েটা টিকিয়ে রাখার জন্য এরকম একটা কাণ্ড করে ফেললো। ও মেসি ভাই, এই দেখো না, মা এমন একটা কাজ করলেন, এখন পাড়ার লোক তো সবকিছু জেনে যাবে। এই মেয়েটাকে এ বাড়িতে রাখার জন্য মাঝে এতটা নামতে পারেন সেটা আমি ভাবতেও পারছি না। দেখলে, শুনছো তুমি? দেখো না, দেখো, এরপর তো এই বামুন ঠাকুরাও খেতে বসবেন, আবিরও বসবে। এরপর দেখবে তোমার পুত্রবধূ আবিরের পাতে ভাতও দেবে। কমলিনী, মুখ সামনে কথা বল। আচ্ছা, আর কি বলবো বলো তো, কি বলবো? এখন তো শুধু তুমি আর আমি অস্বীকার করলেই চলবে না, এর মধ্যে তো পাড়ার লোকের সেন্টিমেন্টও জড়িয়ে রয়েছে। তাছাড়া এদের তো আবার পাড়ার এই বাড়ি ও বাড়ি যাতায়াত আছে, তার মধ্যে এনাদের ডেকে ডেকে যদি এইভাবে অ্যানাউন্স করা হয় তাহলে তো জান, আমাকে ডাকছো? তুমি এসো, খেয়ে নাও। এই মেয়েটা সেই কখন থেকে উপোস করে আছে, তোমরা খেলে ও পাতে দিয়ে তারপর ও একটু খেয়ে নিতে পারে। এইটুকু একটা মেয়ে পুরো দিনটা, এত বড় দিনটা না খেয়ে আছে। আর কারোর কিরকম লাগছে কিনা আমি জানি না, আমার তো বাবা ভীষণই খারাপ লাগছে। তাই তুমি একটু তাড়াতাড়ি বসে পড়ো। আবির ভাই, বসে পড়ো তুমি, এসো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।